আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা তো আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম অংশের ভিডিওটি দেখলেন। এটা হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের ভিডিওর দ্বিতীয় অংশ। তো আমরা চট্টগ্রাম থেকে এখন সোজা চলে যাচ্ছি কক্সবাজারের দিকে। আমাদের ট্রেনটি ধীরে ধীরে চলে যাচ্ছে কক্সবাজারের দিকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে ট্রেনটি আমার চলে যাচ্ছে। খুবই অসাধারণ একটি দৃশ্য। একপাশে গাছ গাছালি, গ্রামের দৃশ্য, ধান ক্ষেত, অনেক ধরনের ক্ষেত খামার দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে ট্রেনটা চলছে। এই দৃশ্যগুলা কিন্তু বাসে গেলে আপনারা কখনোই দেখতে পারবেন না। তো যারা কক্সবাজার যাবেন অবশ্যই এই দৃশ্যগুলা দেখার জন্য আমি তাদেরকে সাজেস্ট করবো যে আপনারা ট্রেনে যাবেন। যদিও ট্রেন লেটে ছাড়ে এখন বর্তমানে, কিন্তু তার সত্ত্বেও এই দৃশ্যগুলা দেখার পর আপনি সেই লেটের যে একটা বিড়ম্বনা, সেই বিড়ম্বনাটা কিন্তু আপনি ধীরে ধীরে ভুলে যাবেন। অসাধারণ প্রাকৃতিক দৃশ্যগুলা, এই গ্রামের দৃশ্যগুলা যারা আমরা ঢাকা শহরে বাস করি তারা কিন্তু দেখতে পাই না। খুব সুন্দর একটি দৃশ্য। শীতের সকালে চারিদিকে দেখা যাচ্ছে যে ধান ক্ষেত থেকে ধানগুলা কেটে নিয়ে গেছে। চারিদিকে গরু, ছাগল, হাঁস, মুরগি অনেক কিছুই দেখা যাচ্ছে, অনেক গাছপালা। আমাদের ট্রেনটি খুব ধীরে ধীরে এগোচ্ছিল। তো আমার একটি ইচ্ছে ছিল যে আমি ট্রেনের দরজায় দাঁড়িয়ে একটু ভিডিও করবো। তো আমার ওয়াইফকে বললাম যে তুমি ভিডিও করো, আমি কিছুক্ষণ দাঁড়াই। তো খুব ভালোই লাগছিল, যদিও ব্যাপারটা খুবই রিস্কি ছিল। তো স্টুয়ার্ড ভাইকে বললাম যে একটু দরজাটা খুলে দিতে, যেহেতু এটা অটো ডোর লক। তো উনি আমাদেরকে সাহায্য করলো দরজাটা খুলে দেওয়ার জন্য। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করলাম, খুব ভালো লাগছিল। প্রাকৃতিক পরিবেশের মধ্যে ট্রেনটি চলছিল, খুবই ভালো লাগতেছিল দেখতে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। চারিদিকে সবুজের সমারোহ, মাঝখান দিয়ে ট্রেনটি চলে যাচ্ছে, চারিদিকে ক্ষেত খামার অনেক কিছুই দেখা যাচ্ছে। তো ট্রেনের বাহিরে মাথাটা দিয়ে রাখলাম, আর আমার ওয়াইফ ওইখান দিয়ে ভিডিও করতেছিল। ধুলাবালি অনেক কিছু আসতেছিল, তো ও বলতেছিল যে ও একটু দরজার কাছে গিয়ে ভিডিও করবে। তো আমি ভিডিওটা ধরলাম, ও কিছুক্ষণ দরজার পাশে দাঁড়িয়েছিল। যদিও ব্যাপারটা অনেক রিস্কি ছিল। তো চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে দোল খাচ্ছিল। ট্রেনটা খুবই স্পিডে চলতেছিল, খুবই ভালো লাগতেছিল দেখতে। ও খুব আনন্দ উপভোগ করতেছিল, যেহেতু আমাদের কক্সবাজার যাওয়ার জন্য ট্রেনে এটাই ফার্স্ট জার্নি। এর আগেও আমরা জার্নি করছিলাম, বাট সেগুলা ছিল বাস জার্নি। এই প্রথম আমরা কক্সবাজার গেলাম ট্রেনে করে, খুবই ভালো লাগতেছিল, যদি ট্রেনটা অনেক লেট করছিল। তো আস্তে আস্তে আমরা কক্সবাজার এমন একটা জায়গায় এসে পৌঁছলাম যে এখানে হাতি চলাচলের রাস্তা। এই রাস্তা দিয়ে নাকি ট্রেন খুবই ধীর গতিতে চলে, যেহেতু এখান দিয়ে হাতি চলাচল করে। এক পাশে অনেক বন জঙ্গল গাছপালা দেখা যাচ্ছে, অনেক পাহাড়, ছোট ছোট টিলা দেখা যাচ্ছে। এগুলা দিয়ে আসলে মূলত হাতিগুলা চলাচল করে, এই জন্য হয়তো ট্রেনটা খুব ধীর গতিতে চলতেছিল। ছোট ছোট টিলাগুলা দেখা যাচ্ছে, খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশগুলা কিন্তু আপনারা কখনোই বাসে গেলে দেখতে পারবেন না। তো যারা কক্সবাজার যাবেন অবশ্যই চেষ্টা করবেন যে ট্রেনে করে যাতায়াত করার জন্য, কারণ এই দৃশ্যগুলো একমাত্র আপনি ট্রেনে গেলেই কিন্তু দেখতে পাবেন। দেখেন উপরে এক পাশে অনেকগুলা গাছপালা দেখা যাচ্ছে, ছোট ছোট টিলা। ট্রেনটা একদম ধীরে ধীরে চলতেছে। আমরা স্টুয়ার্ড বা টিটিকে জিজ্ঞেস করলাম যে ট্রেন আস্তে চলতেছে কেন। ওরা বললো যে সামনে হাতি চলাচলের রাস্তা, এই জন্য এরা এই রাস্তা দিয়ে সব সময় নাকি ট্রেন খুব ধীর গতিতে চলে। তো ট্রেন আস্তে আস্তে এগোতে লাগলো। পাশেই দেখা যাচ্ছে যে বিশাল বড় বড় ক্ষেত। এই ক্ষেত খামারগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। তো সামনে একটা টানেল আসবে, এই টানেলটা আসলে হাতি পারাপারের জন্য। নিচ দিয়ে ট্রেনটা যায়, আর উপরে হচ্ছে হাতি পারাপারের টানেল। এই রাস্তা দিয়ে সচরাচর হাতি দেখা যায় না দিনের বেলা, কারণ হাতিগুলা অনেক সময় দেখা যায় যে দিনের বেলা লোকালয়ে আসে না, সন্ধ্যা হলে রাতে মনে হয় দেখা যায়। যাই হোক, আমরা হাতি দেখতে পেলাম না। তো রাস্তাটা খুবই ভালো লাগলো, কারণ এক পাশে পাহাড় আর গাছপালা, অনেক বন জঙ্গল, পরিবেশ খুবই ভালো লাগতেছিল। এর মধ্যে দিয়ে আমাদের ট্রেনটি ধীরে ধীরে এগোচ্ছিল, খুবই ধীর গতিতে। দেখতে খুবই ভালো লাগতেছিল, কারণ পাহাড় পর্বত, প্রাকৃতিক পরিবেশ এগুলা কিন্তু আমরা যারা শহরাঞ্চলে বসবাস করি তারা কিন্তু দেখতে পাই না। এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ। তার উপরে ছিল শীতকাল, দেখতে খুবই ভালো লাগতেছিল। এখন আমাদের ট্রেনটি খুব ধীরে ধীরে টানেলের দিকে এগোচ্ছে। চলে আসলাম আমরা টানেলের মধ্যে দিয়ে। খুব ছোট একটা টানেল, যার উপর দিয়ে যায় হচ্ছে হাতি প্লাস অন্যান্য বন্যপ্রাণীও এর উপর দিয়ে কিন্তু যাতায়াত করে। আর আমরা এখন চলে গেলাম সেই টানেল দিয়ে সোজা। তো টানেলটা দিয়ে আমরা বের হয়ে গেলাম, কারণ টানেলটা খুব একটা বেশি বড় না। তো আমার ওয়াইফ আবার চলে আসো দরজার পাশে। ও আমাকে পাহাড় পর্বত চারিদিকে এগুলা দেখাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল নাকি ওর। দৃশ্যগুলা খুবই কম দেখা যায়। যারা আমরা বাসে যাতায়াত করি কিন্তু এই দৃশ্যগুলা দেখি না, কিন্তু কক্সবাজার যাওয়ার সময় এই দৃশ্যগুলো একমাত্র কিন্তু আমরা যারা ট্রেনে যাতায়াত করি শুধুমাত্র তারাই দেখতে পাই। সত্যি দৃশ্যটা খুবই অসাধারণ। চারদিকে পাহাড় পর্বত, নানা রকম গাছপালা বেষ্টিত পরিবেশ, সত্যি অসাধারণ লাগতেছিল দেখতে। তো আমি একটু আবার চলে আসলাম
তো আমি আবার চলে আসলাম দরজার কাছে। আর দরজাটা খুলে একটু প্রাকৃতিক পরিবেশটা দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল, ঠান্ডা হাওয়া, যেহেতু শীতকাল ছিল, হালকা হালকা একটু শীত শীত অনুভব হচ্ছে। যদিও বেলা তখন 11টা 12টা বাজে। আস্তে আস্তে আমাদের ট্রেনের স্পিড বাড়তেছিল, খুব সুন্দর লাগতেছিল। চারিদিকে পাহাড় আর পাহাড়, ক্ষেত খামার, মানুষজন দেখা যাচ্ছে খেতে কাজ করতেছে। তো বলতে বলতে আমরা চলে আসলাম কক্সবাজার। তো এই হচ্ছে কক্সবাজারের সেই আইকনিক রেলওয়ে স্টেশন। স্টেশনটি দেখতে খুবই সুন্দর, কিন্তু এটা যদি যথাযথ রক্ষণাবেক্ষণ করা না হয়, আস্তে আস্তে এই স্টেশনটির অবস্থা কিন্তু খুব বাজে এবং খারাপ হয়ে যাবে। আর খুব ভালো লাগতেছিল। আমরা চলে আসলাম দীর্ঘ 3 ঘন্টা বিলম্বের পর। রাত 2টায় যখন আমাদের ট্রেন ছাড়ছে, রাত 2টা ট্রেন ছাড়ার পরে আমরা এখন ঠিক দুপুর 12টায় কক্সবাজার এসে পৌঁছাইছি। তো আস্তে আস্তে আমরা বের হচ্ছি, যেহেতু আমাদের হোটেলে চেক ইন করতে হবে। তো আমরা এর মধ্যে কিছুটা ভিডিও করে নিলাম, কারণ কক্সবাজার রেল স্টেশনে এই আমাদের প্রথম। তো বের হয়ে আমরা একটু যাব সামনের দিকে কক্সবাজার রেলওয়ে স্টেশনটি দেখার জন্য, কারণ এইখানে আমাদের প্রথম আসা, এর আগে কখনো আসিনি যেহেতু আমরা। তাই কক্সবাজার স্টেশনে একটু দাঁড়িয়ে আমরা কিছুটা ছবি তুলবো, ভিডিও করব। স্টেশনটি দেখতে আসলেই খুব সুন্দর, চারদিকে পরিবেশটা অসাধারণ। যদিও এটা শহর থেকে একটু দূরে, এইখান থেকে যারা আপনারা হোটেলে চেক ইন করবেন, অবশ্যই আপনারা ও বা সিএনজি যাই নিবেন সবসময় দরদাম করে নিবেন, কারণ ওরা আপনার কাছ থেকে সবসময় কিন্তু বেশি ভাড়া চাইবে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় দরদাম করে হোটেলে যাওয়ার জন্য। আর কখনো রিক্সা বা অটোওয়ালাদের কথায় তাদের মন মতো হোটেলে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় খেয়াল রাখবেন। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, সেই ঝিনুক আকৃতির এটা কিন্তু এখানেও দেখা যাচ্ছে। এটা হচ্ছে কক্সবাজার সেই আইকনিক রেলওয়ে স্টেশন, যার কথা অনেকবারই শুনছি, অনেক ভিডিওতে দেখছি, কিন্তু বাস্তবে এই প্রথম আমি দেখলাম। আসলে খুব সুন্দর স্টেশনটা। তো কর্তৃপক্ষ যদি এটা যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারে, তাহলে কিন্তু এই সৌন্দর্য না হলে কিন্তু এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমরা অটোতে উঠে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে হোটেলে চেক ইন করার জন্য। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আমাদের সব সময় সঙ্গে থাকবেন, সব সময় আমাদের পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি।